সালাম। এই তো তুই সালাম দে। পাহাড়ি জনপদে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক ইউপি সদস্য কাজী রাশেদা বেগম নামের এক মানবিক মমতাময়ী নারী। তিনি এযাবৎ প্রায় ৬,০০০-এরও বেশি নবজাতকের জন্মে ধাত্রীর বিশেষ অবদান রেখেছেন। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে দীর্ঘদিন ধরে নীরবে মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন কাজী রাশেদা বেগম। তিনি একজন সমাজসেবক, সাবেক ইউপি সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী হিসেবে এলাকার মানুষের কাছে অত্যন্ত আস্থার প্রতীক। রাশেদা বেগম নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড এলাকার মসজিদ ঘুনার বাসিন্দা। কি হয়েছে বাবা? বাবা উমা। স্থানীয়দের ভাষ্যমতে এখন পর্যন্ত তার দক্ষ হাতে প্রায় ৬,০০০-এরও বেশি নবজাতক শিশু নিরাপদে পৃথিবীর আলো দেখেছেন। দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রতিকূল হওয়ায় প্রসূতি মায়েদের সময় মতো হাসপাতালে নেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে দিনরাত ঝড় বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার কথা না ভেবে রাশেদা বেগম ছুটে যান প্রসূতি মায়েদের পাশে। লক্ষ্মী সোনা। শুধু সন্তান প্রসব করানোই নয়, গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের প্রাথমিক পরিচর্যা সম্পর্কেও নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন তিনি। ফলে এলাকার অসংখ্য পরিবার তার প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা পোষণ করে। স্থানীয় বাসিন্দারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই রাশেদা বেগম বছরের পর বছর নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার সীমাবদ্ধতার মধ্যেও তার এই অবদান মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উন্নত চিকিৎসা সরঞ্জাম বাবদ কিছু সরকারি আর্থিক সুবিধা পেলে এই পাহাড়ি জনপদ হয়ে উঠতে পারে শান্তির সমৃদ্ধি, এমনটি দাবি উক্ত এলাকাবাসীর। এই তো বাবা তো। এ নিয়ে কাজী রাশেদা বেগম বলেন, মানুষের সেবা করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একজন মা ও নবজাতক নিরাপদ থাকলেই সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন সুস্থ থাকব মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এতে এলাকাবাসী প্রত্যাশা করেন দীর্ঘদিনের এই মানবিক অবদান যথাযথ মূল্যায়ন পাবে এবং রাশেদা বেগমের মতো নিবেদিত প্রাণ সমাজসেবকদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে সম্মানিত করার সংশ্লিষ্ট মহলের প্রতি সুদৃষ্টি কামনা করেন। ৪৮ বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।